ওরা ওদের ভুল এজেন্ডা প্রচার করে যাক, আমাদেরকে আমাদের মূল এজেন্ডা থেকে সরলে চলবে না। শিক্ষা নিয়ে কথা হলে বিজেপি হারবে। এখনো আব্বুর কবরের মাটি শোকায়নি, তার আগে ছেলেটা বলল, তার মা বললেন যে 1 পয়সা ক্ষতিপূরণ আমরা নেব না। কিন্তু যদি সরকার মনে করে আমাদের ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতিপূরণের যে টাকা, সেই টাকা দিয়ে যেন বাংলার যে কোনো একটা প্রান্তে একটা ভালো স্কুল তৈরি করে এই সরকার, যেখানে বাংলার ছেলেমেয়েরা বিনা পয়সায় উচ্চমানের শিক্ষা পাবে, পড়াশোনা করবে। আমরা আপনাদের মাধ্যমে যত মানুষের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে, তাদের সবাইকে বলছি, বিজেপি এখানে হিন্দু মুসলমান করতে চাইবে, বিজেপি হাজার রকম ভাবে ধর্মের নামে ভাগ করতে চাইবে মানুষকে। কিন্তু আব্দুল যে স্কুলে গেছিল, সেই স্কুলটায় শুধুমাত্র মুসলমান বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করতো না, হিন্দু বাড়ির ছেলেমেয়েরাও পড়াশোনা করতো। আর ওর বাবার নামে ক্ষতিপূরণের টাকায় কালকে যদি বাংলায় একটা স্কুল তৈরি হয়, সেই স্কুলেও খালি মুসলিম পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করবে না, হিন্দু পরিবারের ছেলেমেয়েরা উচ্চমানের শিক্ষা পাবে আব্দুলের আব্বার শাহাদাতের প্রতিটা নয়া পয়সায়। তাই আপনাদের কাছে বলছি, যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে, বিজেপি হাজার রকম ভাবে চেষ্টা করবে, হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান, গরুর মাংস শুয়োরের মাংস, ইমাম ভাতা, পুরোহিত ভাতা, মহরমের তাজিয়ার চাঁদা, ওদিকে তারকেশ্বরে যাবে লোকে, হেলিকপ্টার থেকে ফুল ছোড়া হবে, তার জন্য সরকারি হেলিকপ্টার, এই সব দিকে রাজনীতিকে ঢুকিয়ে দিতে 15 বছর আমরা এই রাজনীতি দেখেছি। এখন এরা নতুন করে এই রাজনীতি করতে চাইবে। আপনাদের সবার কাছে আবেদন হচ্ছে, ওরা ওদের ভুল এজেন্ডা প্রচার করে যাক, আমাদেরকে আমাদের মূল এজেন্ডা থেকে সরলে চলবে না। শিক্ষা নিয়ে কথা হলে বিজেপি হারবে, স্বাস্থ্য নিয়ে কথা হলে বিজেপি হারবে। আপনারা তাকিয়ে দেখুন পশ্চিমবাংলার স্কুলগুলোর, আজকে ইন্দাসের একটা স্কুল হয়ে থাকতে পারে বাংলার যে কোনো স্কুলের আজকে যে অবস্থা। কোনো পাগলদের কথা বলবে না যে বিজেপি সরকার এসছে বলে এই অবস্থা হয়েছে। বিজেপি সরকার তো মাত্র 3 মাস হলো এসছে, তার আগে 15 বছর যেভাবে সরকার চলেছে আমাদের রাজ্যে, পশ্চিমবাংলার সরকারি স্কুলগুলো বন্ধ হয়েছে, স্কুলে ঘুষ দিয়ে বেআইনি শিক্ষক ঢুকেছে, স্কুলগুলোয় ছেলে মেয়েদের মিড ডে মিলের টাকা চুরি হয়েছে, 15 বছর ধরে তো এগুলো হয়েছে। আজ যদি স্কুলের দুরবস্থা হয়ে থাকে, আব্দুল যদি আজকে কোনো স্কুলের দুরবস্থার ছবি তুলে থাকে, তাহলে তা তো মমতা ব্যানার্জির আমলে 15 বছর ধরে তৈরি হওয়া দুরবস্থা, এ তো গত 3 মাসের দুরবস্থা নয়। তাহলে বিজেপির কি দরকার ছিল? বিজেপির কি দরকার ছিল এই কাজটা করছিল বলে একটা ছেলেকে মারার, তার বাবাকে পিটিয়ে মেরে ফেলার? কি দরকার ছিল? বিজেপি তো চাইলে আব্দুলের করা ওই ভিডিও, ওই ছবি দেখিয়ে বিজেপি প্রচার করতে পারতো যে দেখো 15 বছরের রাজ্যে স্কুলের কি অবস্থা হয়েছে, আমরা এসছি, এবার আমরা ভালো করে কাজ করব।